আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা ছবি দেখায়, ছবিটা দেখছেন না? দেখছেন? ওই একই ছবি আর একটা দেখেন। এই যে নামাজ পড়া অবস্থায় বাধাগ্রস্ত করেছে একটা পুলিশ। এটা হলো কোথায় জানেন? চীনের স্টেডিয়ামে নামাজে বাধা দিল পুলিশ। মানে চীনের যে স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামে নামাজ পড়ছিল একটা ছেলে। সেই ছেলেকে পুলিশ নামাজ পড়তে দিচ্ছে না, তাকে ধাক্কা দিচ্ছে। সামনে যে দাঁড়িয়ে আছে, এটা চীনের উইঘুরের মুসলিম সম্পর্কে কে জানেন না? চীনে আমার নাম যেমন মোহাম্মদ আফজাল হোসেন। আমি চীনে যাইতাম, তাহলে আমার নাম রাখতে হতো শুধু আফজাল, না হোসেন, না মোহাম্মদ। এই সাইন মানে যে চিহ্নগুলো, লক্ষণগুলো বা যে শব্দগুলো দিয়ে বোঝা যাবে যে আমি মুসলিম, সেই শব্দগুলো নামের শুরুতে এবং শেষে আপনি ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি চীনের সিস্টেম হলো যে যারা চাকরি করে, সরকারি চাকরি একটা নির্দিষ্ট অঞ্চলে, তারা চীনে রোজা রাখতে পারবেন না। রোজার মাসে রাখলে আপনি পানিশমেন্ট খাবেন। চীনের উইঘুরি অঞ্চল বা বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলোতে আপনি মারা গেলে আপনি কবরস্থ করতে পারবেন, হয় আপনাকে পুড়িয়ে ফেলতে হবে, নাহলে অন্য কিছু করতে হবে। এইসব বিধান রয়েছে। পাশাপাশি উইঘুরি যে মুসলিমরা রয়েছে, তাদের উপর যে কী পরিমাণ নিদারুণ অত্যাচার করা হয় সেটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের সামনে দাঁড়িয়ে একজন কোরআন শরীফে আগুন দিয়ে পুড়িয়ে লাথি মেরে সেটা উড়িয়ে দিয়েছে। ওই একই দিনই মসজিদের সামনে দুইজন মুসলিমকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। খারাপ লাগে কোথায় জানেন? আমাদের দেশের মাওলানারা অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার মসজিদের সামনে দাঁড়ায় ভারতে কোনো কিছু ঘটুক আর না ঘটুক, রাজনীতি করার স্বার্থে তারা আপনার বিশাল মিছিল করে, মিটিং করে, অগ্নিঝরা বক্তৃতা দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে চীনের, আমি প্রাথমিক যে ঘটনাগুলো সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি, চীন এবং আমেরিকা এই যে ঘটনাগুলো আপনাদের সামনে বললাম, এই সকল ঘটনা নিয়ে দেখবেন একটা টু শব্দ পর্যন্ত বাংলাদেশের কোনো মাওলানা, মুফতি, মানে হুজুর, মানে খেজুর বান্দর, মানে যেই হোক না কেন কেউই করবে না। কারণ কি জানেন? আবার দেখেন, আপনি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি করে ফেললেন, অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মসজিদের সামনে ঘটে দেওয়া এই ঘটনা কই চলেন তো দেখি। হাই কমিশনের সামনে যে ঘেরাওকারী, কোনো রাজনৈতিক দলের নেতারা গিয়েছে? তারা না যাক, কোনো ইসলামপন্থী দল কি সেখানে গিয়েছে? যায় নাই। আজ চীনে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে, জাপানে মাঝে কতগুলো মসজিদকে ভেঙে সমান করে দিয়েছে বুলডোজার দিয়ে, কই কেউই কি কোনো দিন আন্দোলন করেছে? করে নাই। অর্থাৎ বাংলাদেশের মাওলানা, মুফতিগুলো, হুজুরগুলো রাজনীতি করে। তারা, একজন বলেছিল কি, মানুষের রাজনৈতিক প্রাণী, রাজনৈতিক জীব, তারা রাজনীতি করে কোনো না কোনো ফরম্যাটের, গোপনে হোক, গুপ্ত হোক, সুপ্ত হোক, লোকায় হোক, প্রকাশ্যে হোক, তারা রাজনীতি করে। কারণ তারা রাজনীতির গুটি হিসাবে ব্যবহার করে আপনার কাকে? আপনার ভারতকে। ভারতের বিরুদ্ধে কথা বললে তাদের সামনে দর্শক যারা বসে থাকে তারা চিল্লানো দেয়। কিন্তু দেখেন পাকিস্তানে প্রতিনিয়ত মসজিদে শিয়াদের উপরে বলেন, সুন্নিদের উপরে প্রায় মসজিদে বোমা হামলা হয়। শত শত লোক প্রতি বছর সেখানে মসজিদে হামলা হয়ে মারা যায়। কোনো মাওলানা, মুফতির এটা নিয়ে কোনো আওয়াজ থাকে না, কোনো বক্তব্য থাকে না। যত দোষ ভারতবর্ষ, ভারত মানে পেছন দিয়ে বাতাস ছাড়লেও সেটাতে দুর্গন্ধ না হইলেও দুর্গন্ধ বানাই দিতেছে। আসলে আমরা ধর্মকে কতটা ভালোবাসি আমি জানি না। ধর্মকে ভালোবাসলে চীনের বিষয়টাও প্রতিবাদ করতাম, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া বিষয়টা প্রতিবাদ করতাম, আপনার ভারতে ঘটে যাওয়া বিষয়গুলো প্রতিবাদ করতাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা শুধু ভারতে ঘটে যাওয়া ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তিলকে তাল বানিয়ে ফেলি, কিন্তু চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান
ইরানে ঘটে যাওয়া তালকেও আমরা তিল হিসাবেও দেখি না। আমাদের বাস্তবতা ওখানে। আসলে আমরা ধর্মপ্রাণ নয়, আমরা রাজনীতিপ্রাণ মানুষ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।